গুড মর্নিং বন্ধুরা। তোমাদের বলেছিলাম কিছুদিন আগে যে আমরা তারাপীঠে পুজো দিতে গেছিলাম। দেখো একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা, মন্দিরের বাইরেটা। এটা সাধক বামা খ্যাপার ঘাট। পুজো দেওয়ার পরে সন্ধ্যে বিকেলের দিকে আমরা সবাই মিলে একটু চারপাশে ঘুরতে গেছিলাম। দেখো চারিদিকটা একটু দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। মন্দিরের পাশেই কৃষ্ণের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, আরতি চলছে। তাকে এই পদ্মের মালাটা আমরা কিনে দিয়েছিলাম। আরতির সময় পরের দিন সকালে আমরা তারাপীঠ থেকে বক্রেশ্বরের দিকে যাচ্ছিলাম। দেখো পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। বাট দুঃখের বিষয় হলো আমাদের টোটোটা খারাপ হয়ে গেছিলো রাস্তায় মাঝখানে। তো যে যার মতো ছড়িয়ে ছিটিয়েই আছি। আমি এখানে বসে আছি। এখানে কৃষ্ণের মন্দির ছিল, সেখানে গেলাম, তো তাকে দর্শন করলাম। তারপর সেখান থেকে বক্রেশ্বরের দিকে রওনা দিলাম। দেখো এটা বক্রেশ্বরের মন্দির। কমপ্লিট করে আমরা একটু সাইট সিন দেখার জন্য বেরিয়েছিলাম। দেখো নদীর জলটা কি সুন্দর, পুরো আকাশের রং এবং জলের রং প্রায় সেম লাগছে, খুব সুন্দর লাগছে। কিছু কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো পরিবেশটা এতটাই সুন্দর, এত সবুজ চারিদিকে যে আমাদের তো খুবই ভালো লেগেছিল। কেননা কলকাতায় তো এই ধরনের পরিবেশ দেখাই যায় না। চারিদিকে এত সবুজ আর সবুজ, খুবই ভালো লেগেছিল। তোমরা কে কে গেছো জানি না, বাট যারা গেছো বক্রেশ্বরে তারা তো জানো, আর যারা যাওনি তারা একবার হলেও ঘুরে এসো। এত সুন্দর পরিবেশ। দেখো আকাশটা কি সুন্দর, অপূর্ব লাগছে। কিছু কিছু শেয়ার করার জন্য তোমাদের সাথে আমি ছবিগুলো তুলেছি। এটা হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো এখানে এত ছোট্ট গাছেও খেজুর হয়েছে, দেখে বেশ ভালোই লাগলো।